হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি এখন এইমাত্র একটি অর্ডার পেয়েছি $10। কাজটা ছিল বুক প্রমোশনের উপর। আমি একটু বাইরে ছিলাম, অফলাইনে ছিলাম। বায়ার আমাকে নক দিয়েছিল, বাট আমি বায়ারকে রিপ্লাই দিতে পারিনি ওই টাইমে। তো পরবর্তীতে আমি যখন বাইরে থেকে আসলাম তখন দেখলাম যে বায়ার আমাকে নক দিয়েছে। পরবর্তীতে আমি তাকে রিপ্লাই দিয়ে বের হয়ে গেলাম এবং পরবর্তীতে উনি আমার সাথে আবার এসে কনভারসেশন করে আমি বায়ারের থেকে একটি কাজ পেলাম। তো আমি কাজটা কিভাবে পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করতেছি। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ। তো প্রথমে আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করব। অ্যাকাউন্টটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নামের একটা অপশান, এখানে আমি ক্লিক করব। এখানে 1 লেখা আছে অর্ডারে। এখানে ইন প্রোগ্রেসে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই অর্ডারটা রানিং আছে। তো বন্ধুরা, আমার অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে আমি এখানে অনেক কিছু হাইড করে রাখতেছি, যেমন আমার ইউআরএল যেটা এখানে আছে, অ্যাকাউন্টের ইউআরএলটা হাইড করে রাখতেছি এবং এখানে বায়ারের নেম এবং বিস্তারিত কিছু ডিটেলস এগুলো হাইড করে রাখতেছি। এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস, অর্ডারটা ইন প্রোগ্রেসে আছে, বর্তমানে চলমান অবস্থায় আছে। তো আমি প্রথমে বায়ার আমাকে নক দিয়েছিল। নক দেওয়ার সময় আমি বাইরে ছিলাম। বায়ার নক দিয়েছিল, বাট আমি রিপ্লাই দিতে পারি নাই। পরবর্তীতে বায়ার এসে আমাকে আবার নক দেয় এবং বায়ার সাথে কনভারসেশন করে অর্ডারটি নেই। উনি আমাকে এটা বলেছিল, এইখানে আমি অনেক কিছু এখানে আমি হাইড করে রাখতেছি বায়ারের এবং আমার, যাতে আমার অ্যাকাউন্টটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি অনেক কিছু হাইড করে রাখতেছি। তো এখানে বায়ার আমাকে নক দিয়ে প্রথমে বলছিল, হ্যালো, হাউ ক্যান ইউ হেল্প মি প্রমোট এ বুক, অর্থাৎ তার বই প্রচার করার ক্ষেত্রে আমি তাকে কিভাবে হেল্প করতে পারি, বা আমি তাকে হেল্প করতে পারি কি না সেটা উনি জিজ্ঞেস করছে। তা আমি বলছি যে আমি আপনার বইটা প্রচার করতে আপনাকে হেল্প করতে পারি। এরপর উনি আমাকে রিপ্লাইয়ের আগে, যখন উনি অনলাইনে আসতেছে না, আমি আবার ওনাকে ভালো করে একটা রিপ্লাই দিলাম যে কিভাবে আমি কাজগুলো করব, এটা রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পর উনি আমার থেকে বলছে যে এরপরে ওনাকে কি করতে হবে। আমি বললাম যে তাহলে আমি অফার পাঠাবো কিনা আপনাকে। তো তারপরে আমি বলছিলাম যে আপনার বইয়ের লিঙ্কটা দেন। এরপরে এখানে বায়ার বলছে যে হ্যাঁ, আপনি অফার সেন্ড করেন, অর্থাৎ আমি যে বায়ারের কাজের জন্য আমি যে একটা অর্ডার পাওয়ার জন্য যে অফার পাঠাবো, সেটা বায়ার বলছে যে হ্যাঁ, আপনি অফার পাঠান। তাই আমি বলছিলাম যে অফার পাঠানোর আগে যে আপনার বাজেট কত এই কাজের জন্য, বই প্রচার করার ক্ষেত্রে আপনার বাজেট কত। উনি বলছে যে $10। তো পরবর্তীতে আমি বললাম যে শুধুমাত্র এখানে আমি কিন্তু অনেক কাজ করব বলছিলাম। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করব, গুগল অ্যাডওয়ার্ডস করব, এখানে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, রেডিট মার্কেটিং, আবার ইমেল কালেক্ট করে ইমেল মার্কেটিং করব, অনেক কাজ করব বলছিলাম এখানে। তো ওনাকে যখন বলছি যে ওনার বাজেট কত এই কাজের জন্য, উনি আমাকে বলছে $10। তাই পরবর্তীতে আমি বললাম যে $10 শুধুমাত্র আমি ফেসবুক গ্রুপ মার্কেটিং করব, আমি এই কাজের জন্য $10 নিব। তো উনি বলছে যে ইটস ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আর আমি বলছি যে আবার পরবর্তীতে আমি বলছি যে যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে চান, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো সবগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে বাজেটটা আর একটু বাড়াতে হবে। তো উনি বললো যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, বাট আমরা $10 দিয়ে শুরু করি, পরবর্তীতে আমরা কেবারকে অর্থাৎ আরেকবার আমরা কাজ করব। তাই আমি বললাম ওকে, ওনাকে অপেক্ষা করার জন্য বললাম। তারপরে আমি এখান থেকে ক্রিয়েট থেকে একটা কাস্টম অফার, অর্থাৎ আমাকে অর্ডার করার জন্য বায়ারকে একটা অফার পাঠালাম, $10 পাঠালাম। মার্কেট প্লেস $2 কাটছে, এখানে $8 আছে। 4 দিনের জন্য একটা অফার পাঠাইলাম। এখানে আমি অফারের মধ্যে লিখছিলাম, আই উইল প্রমোট ইউর বুক টু 1 মিলিয়ন অডিয়েন্স থ্রু ফেসবুক গ্রুপ মার্কেটিং। তো এই কাজটা করব, 1 মিলিয়ন মানুষের কাছে ওনার বইটা প্রচার করব 4 দিনে $10। এটা আমি সেন্ড করছিলাম, উনি অ্যাকসেপ্ট করছে। এখানে অর্ডার ক্রিয়েটেড দেখতে পাচ্ছেন এত নাম্বার, উনি অ্যাকসেপ্ট করার পর অর্ডারটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর আমরা এই কথাগুলো সবগুলো অর্ডার পেজে বলছি। এখন আমি যদি গো টু অর্ডারে ক্লিক করি, দেখতে পারবো অর্ডারের অবস্থাটা কী। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার অর্ডারটা রানিং আছে, অর্ডার ক্রিয়েট হয়েছে এবং ইন প্রোগ্রেসে আছে অর্ডারটা, এবং এখানে অর্ডারটা অ্যাকসেপ্ট করছি আমি। এখন
ইনফরমেশন প্রোভাইডেড এখানে দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন নাই, তার মানে বায়ার আমাকে এখনও ইনফরমেশন দেয়নি কাজের জন্য। এরপর আমি কাজ করে যখন সাবমিট করব কাজটা, তখন এখানে সাবমিটেড ফর অ্যাপ্রুভালে থাকবে এবং বায়ার যখন অ্যাকসেপ্ট করবে এইটাতে টিক চিহ্ন থাকবে অ্যাপ্রুভ বাই বায়ার। এখন যেহেতু উনি আমাকে ইনফরমেশন প্রোভাইড করেনি, এখনও এখানে টিক চিহ্ন আসেনি, এবং ওনাকে আমি বলছি অর্ডার পাওয়ার সাথে সাথে, উনি অর্ডার করার সাথে সাথে আমি ওনাকে বলছি যে আমাকে আপনি এই নিচের ইনফরমেশনগুলো প্রোভাইড করেন, তাহলে আমি আপনার কাজটা স্টার্ট করতে পারবো। তাই ওনাকে বলার পরে উনি এখনও দিচ্ছে না এবং এখনও উনি অনলাইনে নাই। অনলাইনে আসলে উনি নিশ্চয়ই আমাকে কাজের রিকোয়ারমেন্টগুলো দিয়ে অর্থাৎ ইনফরমেশনগুলো দিয়ে দিবে আমি ওনার অর্ডারটা কমপ্লিট করব। আমি এখানে ওনাকে অর্ডারটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাইছি এবং ওনার বইয়ের ইনফরমেশনের জন্য আমি অপেক্ষা করছি সেটা জানাইছি। এখন উনি দেখতে পাচ্ছেন যে 9 মিনিট আগে অফলাইন হয়েছে, তার 9 মিনিট আগে থেকে অফলাইন। উনি হয়তো বইয়ের ইনফরমেশনগুলো সংগ্রহ করে তারপরে আমাকে দিবে। তো আমি বলছি এইখানে যে বায়ারের ইনফরমেশন বা কিছু ইনফরমেশন আমি হাইড করে রাখছি, আমার ইউআরএল লিঙ্ক, প্রোফাইলের লিঙ্ক সব কিছু হাইড করে রাখছি একটাই উদ্দেশ্য, বিকজ আপনারা যাতে এইখানে আমার অ্যাকাউন্টটা যাতে নিরাপত্তা থাকে, অ্যাকাউন্টের নিরাপত্তার জন্যই আমি এই অর্ডারগুলো যদি আপনাদেরকে ভিডিও করে যদি দেখাচ্ছি, কিন্তু এই অর্ডারগুলো অনেক জায়গায় আমি হাইড অবস্থায় রাখতেছি। তো বন্ধুরা, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, কিভাবে অনলাইন থেকে ইনকাম করে এবং কীভাবে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করা যায় সেই বিষয়ে জানতে চান, আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে সহায়তা করব, যতটুকু পারি আমি আপনাকে সাহায্য করব। আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব